দেখো তুমি আমাকে দেখতে পাবে না পরপর থেকে, দেখতে পাচ্ছ? দেখো, আর আমি এটা পরিষ্কার করে নেবো, তারপর তোমাকে নিচটা দেখো, দেখো নিচে নিচে লাগিয়ে দেখো, দেখলো এসিটা দেখতে পাচ্ছ তো? এসিতে সবসময় যে সার্ভিসম্যানদেরকে ডেকে নিয়ে এসে সার্ভিস করাতে হবে এমনটা নয়, সবসময় যে এসি সার্ভিস করাতে হবে এমনটাও নয়। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আমার বাড়িতে যেহেতু ডগ আছে, আমি যখনই এসি চালাচ্ছি তো এয়ারের মাধ্যমে ওপরে যে নেটটা আছে, নেটে অনেক নোংরা জমে, ধুলোও জমে, প্লাস ওদের কিছু পশম আছে ওড়ে, সেটাও গিয়ে জমে থাকে। যার জন্য মোটামুটি মাসখানিক পর পর আমাকে এই জিনিসটা করতেই হয়। তো প্রত্যেক মাসে তো আর সার্ভিস করানো সম্ভব নয়, সেই জন্য আমি নিজে থেকেই করি এই জিনিসটা প্রত্যেক মাসে। তো চলো আজকে তোমাদেরকে ওটাই দেখাবো যে প্রত্যেক মাসে করার কারণটা কী, বা আমি প্রত্যেক মাসে কেনই বা এসিটাকে খুলে, এসিটা খুলি না মানে ওপরের যে নেটটা থাকে একদম ওপরে, সেই নেটটা আমি খুলে তোমাদেরকে দেখাবো যে কতটা নোংরা জমে, দেখো, যার কারণে এসি থেকে ঠান্ডা হাওয়াটা বার হয় না ঠিকভাবে। ঠিক আছে, চলো তোমরা দেখো তাহলে। দেখো ঘরাঞ্চি নিয়ে চলে এসেছি, কারণ ঘরাঞ্চি ছাড়া তো ওখানে ওঠা সম্ভব নয়। এটা আমার নিজেরই ঘরাঞ্চি, চিলেকোঠা ছাদে ওঠার জন্য রাখা থাকে, তোমরা দেখেইছো অনেকের আগের ভিডিওতেও। তো চলো এবার ওপরে উঠে দেখাবো তোমাদেরকে। চলো উঠছি ঘরাঞ্চিতে, উঠে দেখাই যে অ্যাকচুয়ালি এসির ওপরের যে ঢাকনাটা থাকে, যে নেটটা থাকে, নেটটায় কত নোংরা পড়ে। এই দেখো, দেখতে পাচ্ছ? দেখো এই নেটটার জন্যই ফ্রেশ এয়ারটাকে ভেতরে ক্যাপচার করতে পারছে না, যার জন্য এয়ারটা কুল হয়ে বেরোচ্ছে না। তো দেখো সব সময় তো আর এসি লোককে ডাকা সম্ভব নয়, এসি সার্ভিস করানো। তো দেখো নেমে গেছি, এটা একবার দেখো, তোমরা বুঝতে পারছো কি কতটা নোংরা আছে? মানে নেটের এপাশ ওপাশ দেখা যাচ্ছে না, দেখছো? আমি দেখো ওই দিকটা দেখাচ্ছি, নেটের এপাশ থেকে ওপাশ দেখতে পাচ্ছ? এটা কিন্তু একদম মশারির মতো, মানে মশারিরই নেট বলতে পারো এটাকে। এপার ওপর কিছু দেখা যাচ্ছে না, কিন্তু আমি এটাকে ওয়াশ করার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এটার মধ্যে কতটা নোংরা ছিল। দেখো কিছুটা কাজ নিজেদেরকেও বাড়িতে করতে হয়, সবসময় এসির লোক দিয়ে সার্ভিস করানো যায় না, সম্ভবও হয় না। তো এই কাজটা আমি আগেও বললাম প্রত্যেক মাসেই করতে হয়, যেহেতু আমার বাড়িতে ডগ আছে। আর এই ধুলোটা যে শুধুটাই ওদের লোম তা নয়, অ্যাকচুয়ালি প্রচণ্ড ডাস্ট ওড়ে ঘরের মধ্যে, যেহেতু পাখাও চলে মাঝে সাঝে, এই ডাস্ট থেকেই এত ধুলোটা পড়ে। তো চলো এবার আমি তোমাদের এটা ক্লিন করছি, ক্লিন করে দেখাচ্ছি। চলো আমি এইভাবে ঠিক রেখে দেবো উল্টো করে এটাকে, দেখে দেবো বালতির সাপোর্টে রেখেছি এটাকে উল্টো করে, ঠিক আছে? এবার দেখো আমি ফসেটটা নেবো, ওরা তো স্প্রে মানে ওদের অনেক স্প্রে গান দিয়ে করে, আমার তো আর অত প্রেশারে হবে না, এটা যতটুকুনি হয় তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বুঝতে পারছো? দেখো আস্তে আস্তে কিন্তু পেছনকার তাহলে কতটা পরিষ্কার হচ্ছে, দেখো দেখো এতেই দেখো একটুখানিতে এখন দেখো অবস্থা, দেখো দেখেছো? শুধু ডাস্ট ধুলো। আর এবার দেখো এপার ওপার দেখা যাচ্ছে, তাও আমি আবার পরিষ্কার করে দেখাবো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, স্কিপ করো না। বাড়িতে থাকলে অনেক কাজই আছে যেগুলো বাড়িতে থেকে করতেই হয়। নেট পরিষ্কার হয়ে গেছে, দেখো এবার বুঝতে পারছো? দেখো এপার ওপার সব দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ এই দেখো আমার মুখটাও পরিষ্কার দেখা যাচ্ছে, এর আগে কি দেখা যাচ্ছিলো? এর আগে পুরো ধুলো দেখা যাচ্ছিলো, আর কিচ্ছু ছিল না। দেখো ওয়াশ করে নিলাম, তাও সাবান দিয়ে না, প্লেন ফসেট দিয়ে স্প্রে করি, কোনো জল মানে জলটাই শুধু দিয়েছি, কোনো সাবান বা শ্যাম্পু কিচ্ছু না, নর্মাল জল দিয়ে শুধু ফসেট দিয়ে স্প্রে করেছি। দেখো পুরো ক্লিন। দেখো এর আগে তোমরা এটা দেখতে পাচ্ছিলে, আমার মুখটা দেখতে পাচ্ছিলে, এখন পরিষ্কার হয়ে দেখা যাচ্ছে। বললাম না নেট দিয়ে দেখো, মশারির নেট। এই দেখো তো এবার এটা আমি লাগিয়ে দেবো আবার নর্মাল যেমনকার তেমনভাবে, একটু সাথে ওটাকে পুছে নিতে হবে। আউটডোর মানে ইনডোরের যে আউটসাইডগুলো যেগুলো আছে ওগুলো একটু শুধু পুছে নেবো। আর এই যে পাখাটাও দেখো, পাখাটাও ক্লিন করতে হবে, পাখাটাও অনেক নোংরা হয়েছে, দেখে বুঝতেই পারছো আশা করছি। দেখো বাড়িতে এত ডাস্ট ওড়ে, সেই ডাস্টেই এত নোংরা হয়ে যায়। আমি এদিক থেকে দেখাচ্ছি, পাখাটাও দেখলে বুঝতে পারবে। দেখো এই দেখো কতটা নোংরা হয়েছে, দেখো পুরো মনে হচ্ছে মাটি লেগে আছে। সে চলো পাখার ভিডিওটা আর করবো না, আমি তোমাদেরকে এসিটাই দেখালাম। তোমরাও মনে করলে বাড়িতে এইভাবে এই নেটটা ক্লিন করবে, তাহলেই হয়ে যাবে প্রত্যেক মাসে একবার করে। কাপড় নিয়ে চলে এসেছি, এই যে এই যে নোংরাগুলো দেখতে পাচ্ছি সাইডে সাইডে, এই আউটডোরে মানে আউটডোর না, সাইডে এগুলো একটু ভালো করে পুছে দেবো, আবার যেমন পরিষ্কারটা পরিষ্কার হয়ে যাবে। এইভাবে একটু সেটাকে পুছে নেবো, খুব রিক্সি কাজ, একটু যেহেতু ওপরে উঠতে হয়। দেখো ক্লিন হচ্ছে জাস্ট এই বিটগুলো পুছে নেওয়া, পুরোটা ওদিকে হাত যায় না আমার, তো চেষ্টা করবো যতটা যায় ততটা ক্লিন করে দেওয়ার। তো ছুটির দিন বাড়িতে থাকলে অনেক কাজই বাড়িতে করতেই হয়, করাটাও দরকার, সব কিছু তার মেয়ে ছেলেদের দ্বারা সম্ভব হয় না, বা বৌদির দ্বারা সম্ভব হয় না, তাই না বলো? তো যেটা খুলেছিলাম নেটটা লাগিয়ে দিয়েছি, তো একটুখানি দেখো এই কোনটা দেখো একটুখানি উঠে আছে, তো চলো এই কোনটাকেও ঠিক করে বসিয়ে দিই। কমপ্লিট হয়ে যায় কাজ, এসির কাজটা কমপ্লিট। চলো দেখি, এই দেখো এই কোনটা একটু উঠে আছে, বাকি সব ঠিক আছে। দেখো এই কোনটা একটুখানি উঠে আছে, দেখো দেখো বসিয়ে দিলাম, ব্যাস কমপ্লিট কাজ। দেখো কী ছিল, তোমরা যখন আমি এখানটা উঠলাম এই নেটটা দেখানোর জন্য, এই নেট থেকে ভেতরে কিছু দেখতে পাচ্ছিলে?
পুরোটাই ধুলো, মনে হচ্ছিল মাটি কেউ মাখিয়ে রেখেছে। এখন দেখো পুরো ক্লিন, দেখেছো? তো এভাবেই বাড়ির কাজ সবসময় লোক দিয়ে করানো সম্ভব হয় না, কখনো কখনো নিজেকেও করতে হয়, শিখে রাখতে হয়। তো বলবো না নিজে থেকেই শিখেছি, বলবো এটা যে প্রথম যখন সার্ভিস করতে এসেছিলেন যে দাদারা, যে প্রথম 3টে ফ্রি সার্ভিস ছিল, ওনারাই বলে দিয়েছিলেন যে সব সময় তো তুমি বছরে 2বার সার্ভিস করাবে, হয়তো একবার আগে একবার পরে। তো যখন তুমি নিজের থেকে করার ইচ্ছা হবে এইভাবে নেটটা খুলে নেবে, খুলে পরিষ্কার করে নেবে। তো আমাকে দেখিয়ে দিয়েছিল, সেভাবে আমি প্রত্যেক মাসে একবার করে নিই, যখন খুব চলে তখনই বলছি। এই যেমন এবার শীতকাল চলে আসছে, এখন আর চলবে না সেরকম খুব একটা, তখন তার করার দরকার নেই, তখন আবার কভার আছে, কভার পরিয়ে রেখে দেবো। ঠিক। তো চলো, আমি তো এটা ক্লিন করে নিলাম, এসির এটা যেভাবে দেখালাম তোমরাও মনে করো তোমাদের বাড়ির গুণও করতে পারো। তো যদি আমি ঠিক কাজ করে থাকি সেটাও একবার কমেন্টে জানিও, আর যদি আমি এটা খুলে নিজে ক্লিন করে ভুল করে থাকি সেটাও অবশ্যই গাইড করে দিও। তো চলো টাটা, আবার পরের ভিডিও দেখা হচ্ছে।